নতুন করদাতা বাড়ানোর বিষয়ে রাজস্ব বোর্ডের কার্যকর কোনো উদ্যোগ নেই, উল্টো পুরনোদের উপরে চাপ বাড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেছেন, রাজস্ব বোর্ডের বড় সংস্কার না করা গেলে দেশের কর জিডিপির অনুপাত বাড়ানো যাবে না। রোববার রাজধানীতে আসছে বাজেটের তথ্য প্রযুক্তি খাতের প্রত্যাশা নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানো আর কর অব্যাহতির সময় বাড়ানোর আহ্বান জানানো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের অভ্যন্তরে তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবসার আকার এখন ১৫০ কোটি ডলারের মতো, আর রপ্তানি হচ্ছে ২০০ কোটির মতো। যদিও ২০৩০ সালের মধ্যে অভ্যন্তরীণ আর বিশ্ববাজার মিলিয়ে এ খাত থেকে ১,০০০ কোটি ডলার আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার, যা অর্জনে নীতি সহায়তা চেয়েছে এ খাতের ব্যবসায়ীরা। আমাদের শুধু স্কিল ডেভেলপমেন্ট আই ডোন্ট থিংক ইজ এনাফ ফর স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আই থিংক উই হ্যাভ টু থিঙ্ক অফ আস এজ এ নলেজ বেসড ইকোনমি। যদি ইনভেস্টমেন্ট না হয়, বি ইট লোকাল অর ফরেন, আমাদের ইনোভেশন এবং কম্পিটিটিভনেসটা আমরা তৈরি করতে পারছি না। আমাদের এখানে মোস্ট অফ দি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইজ প্রকিউরড আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, এবং এখানে ইউ উড বি ভেরি সারপ্রাইজ টু হিয়ার দ্য অ্যামাউন্ট অফ এএমসি অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ আমাদের কত দিতে হয়। ট্যাক্সের বা সরকার যে আমাদের পলিসি সাপোর্টগুলো দেয় আমাদের প্রাইভেট সেক্টরকে গ্রো করার জন্য, সেই পলিসিগুলো কিন্তু মাঝপথে এটা মিসইউজ হয়। আলোচনায় বলা হয়, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি এ খাতের ব্যবসার মূল উপকরণ। তাই প্রযুক্তিভিত্তিক শিক্ষাক্রম তৈরির পরামর্শ আসে এ সময়। তাগিদ দেয়া হয় সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার। একই সঙ্গে আইসিটি ও সফটওয়্যার শিল্পে দেয়া কর অব্যাহতি আরও অন্তত ৩ বছর বহাল রাখার প্রস্তাব দেয়া হয় অনুষ্ঠানে। একটা শর্ত দিতে হবে যে তারা যদি বাংলাদেশে এসে কাজ করতে চায়, আমরা যদি আমাদের লোকাল কোম্পানি সেটা কম্পিট করতে না পারে, তাহলে পারে তাদের বাংলাদেশে এসে কোম্পানি ওপেন করতে হবে। ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার সিস্টেম, যেটা আমরা বিটিআরসিতে করে দিয়েছি, এটা যদি তারা অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু ইললিগাল এই যে স্মাগলড ল্যাপটপ, মোবাইল ফোন, তারা কিন্তু প্রোটেক্ট করতে পারে। ওখানে কিন্তু ২-৩ হাজার কোটি টাকা আয় করতে পারে। কেন আমাদের এই আইটির উপরে এটা চাপ দেওয়া হচ্ছে? এ খাতে কর ছাড়ের প্রয়োজনীয়তার বিষয়ে একমত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাও। তবে তিনি ডিজিটালাইজেশনের পাশাপাশি সাইবার নিরাপত্তায়ও নজর বাড়ানোর তাগিদ দেন। পরামর্শ দেন এনবিআরের মধ্যে নীতি নির্ধারণের সমন্বয় বাড়ানোর। তারা ট্যাক্স দেয়, তাদের উপরে আরো ট্যাক্স কেমনে ধার্য করা যায় সেটাই তারা করতেছে। আর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তারা বাইরেই আছে, তাদেরকে ট্যাক্স নেটের ভিতরে আনার কোনো উদ্যোগ নাই। তো আমি একবার ট্যাক্স নেটের ভিতরে ঢুকে গেছি, ট্যাক্স দিতে শুরু করছি, দ্যাটস ইট। এখন আমার কি এক্সাম্পশন ছিল, ওটা কেমনে বাদ দেওয়া যায়, আমি কোন এইচএস কোডে আনছিলাম, এমন কোন এইচএস কোডে নিলে আমার ট্যাক্স আরো বেশি হবে, দ্যাট ইজ দ্য হোল থিঙ্কিং। যদি আপনি ট্যাক্স কালেকশনটা না চেঞ্জ করেন, আপনার মাইন্ডসেটটা না চেঞ্জ করেন, আপনার হোল পলিসিটা যদি না চেঞ্জ করেন, আগামী বছরে 7.8% থেকে আরো কমবে। অনুষ্ঠানে জানানো হয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে তথ্য প্রযুক্তি খাতের অবদান মাত্র ১.০৯%, অথচ ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় তা দ্বিগুণেরও বেশি। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।